আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওয়াসিম আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন, উত্তর আধুনিক মেডিকেল কলেজ। যেহেতু ডেঙ্গুতে এখন মানুষের মৃত্যু হইতেছে, এজন্য ডেঙ্গু সম্পর্কে দু একটি কথা। ডেঙ্গুতে আসলেও এত মৃত্যু হওয়ার কথা না, হয়তো আমাদের সচেতনতার অভাবে এবং কিছু জিনিস জানার অভাবে এরকম হইতেছে। এজন্যই আমাদের জানতে হবে। ডেঙ্গু একটা ভাইরাসজনিত রোগ। এটা এমনিতেই ভালো হয়ে যায় কোনো চিকিৎসা ছাড়াই। চিকিৎসার উদ্দেশ্যটা হলো ডেঙ্গু থেকে যদি জটিলতা হয়, মানে কমপ্লিকেশন ডেভেলপ করে, সেই সমস্ত রোগীদের মৃত্যু হইতে পারে। তো এই জন্য আমাদের জানতে হবে যে কোন ধরনের রোগীদের জটিলতা হয়, এবং এই ধরনের লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথেই আমাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করাইতে হবে। সেই লক্ষণগুলি কি? একটা হলো রোগীর তীব্র বমি হইতেছে এবং তীব্র পেটে ব্যথা হইতেছে, অথবা খুব ঘন ঘন পাতলা পায়খানা হইতেছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে রোগীর তীব্র পেটে ব্যথা, তীব্র বমি এবং তার ডায়রিয়া হইতেছে কিনা। এবং রক্তক্ষরণ, সেখানে যেন আমাদের ভুল হয় রক্তক্ষরণের ব্যাপারটা। আমাদের যদি মুখ দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হয়, সেটা আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু দুইটা জিনিস বোঝা যায় না। একটা হলো ছেলেদের ক্ষেত্রে যদি কারো আলকাতরার মতো কালো পায়খানা হয়, সেটাও একটা রক্তক্ষরণ। এবং মেয়েদের ক্ষেত্রে অসময়ে পিরিয়ড, যেই সময় তার পিরিয়ডের ডেট ছিল ওই সময় হইতেছে না, ডেঙ্গু জ্বর হইতেছে, ওই সময় তার পিরিয়ড হইতেছে, মেয়েরা মনে করতেছে এটা আমার পিরিয়ডের, কিন্তু আসলেও যেহেতু তার ওই টাইমের ছিল না ডেটটা, ডেঙ্গুর সময় পিরিয়ড শুরু হয়েছে, তার মানে এটা এক ধরনের রক্তক্ষরণ। এবং প্রেশার কমে যাওয়া, এজন্য অনেক সময় বোঝাও যায় না তার প্রেশার অনেক বেশি কমে গেছে, যেমন 80-র নিচে চলে আসলো পরে প্রেশারটা। তো এইটাও একটা আমরা ওয়ার্নিং সাইন বলি। হ্যাঁ, এবং এটা সবচেয়ে ভয়ঙ্কর হইলো জ্বর ভালো হয়ে গেছে, রোগী মনে করছে আমি তো সুস্থ, তো জ্বর ভালো হওয়ার পরেও তার এরকম প্রেশার কমতে পারে। অতএব বাড়িতে যারা আছে প্রেশার মনিটর করা খুবই জরুরি। আরেকটা রোগী এই সমস্ত সমস্যা নাই, কিন্তু সে খুবই অস্থিরতার মধ্যে আছে, এত অস্থির অথবা এত দুর্বল শরীর যে সে উঠতেই পারে না, এরকম অস্থিরতা দুর্বলতা থাকলেও আমাদেরকে হাসপাতালে ভর্তি করাতে হয়। আর প্লেটলেট কাউন্ট নিয়ে যেটা হঠাৎ করে যদি প্লেটলেট কাউন্ট খুব বেশি কমে যায়, আমরা প্লেটলেট নিয়ে অনেক বেশি সচেতন থাকি। আসলে প্লেটলেট নিয়ে খুব বেশি সচেতনতার অভাব দরকার নাই। সেক্ষেত্রে প্লেটলেট দেখা যায় কারো 10,000, 15,000, 20,000 আমরা অনেক রুগী পাই, কিন্তু তাদের কোনো ব্লিডিং হয় না। ব্লিডিং না হলে প্লেটলেট কাউন্ট কম থাকলে এটা নিয়ে খুব বেশি টেনশন নেই। আমরা সাধারণত 10,000-এর নিচে যখন আসে প্লেটলেট, ওই সময় আমরা প্লেটলেট দিই। তাছাড়া আমাদের সাধারণত প্লেটলেট লাগে না খুব বেশি। এই একটা জিনিস। আর যাদের অন্যান্য রোগ আছে, যেমন ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, হ্যাঁ, কিডনি সমস্যা আছে, এরকম অনেক ফুসফুসের সমস্যা, এদেরকেও ভর্তি হইতে হবে। বা প্রেগনেন্ট লেডি, এদেরকেও ভর্তি হতে হবে। আর কিছু ওষুধ, যেমন অনেকে তীব্র মাথা ব্যথা থাকে, তো আমরা অনেক সময় টাফনিল খেয়ে ফেলি বা একটা ব্যথার ওষুধ খেয়ে ফেলি। মানে ব্যথার কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না, কারণ এটা প্লেটলেট কমিয়ে দেয়। এবং হার্টের কিছু ওষুধ, যেমন যারা ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল, এই জাতীয় ওষুধ খায়, এই সমস্ত কিছু ওষুধ বন্ধ রাখতে হয়। প্রেশারের ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে আমরা বন্ধ রাখি। ডায়াবেটিস ওষুধগুলি আমরা খুব সাবধানে দিই। সবাইকে ধন্যবাদ।